তাই তো বলি, এত টেরা টেরা কথা কেন বলছো? রাজশেখর গাঙ্গুলির রক্ত বইছে শরীরে, তার মতোই তো কথা বলবে। সেটাই কি স্বাভাবিক নয়? স্বাভাবিক কি অস্বাভাবিক সেটা পরে দেখা যাবে। আপাতত তুমি এবারই অতিথি। বৌমা, তোমার যদি ওকে অন্য কিছু রান্না করে খাওয়াতে ইচ্ছে করে তাহলে খাওয়াতে পারো। অতিথি সৎকার করতে আমরা ভালোই পারি। তাই নাকি? খাওয়াতে পারবেন? অতিথি সৎকার করতে পারবেন? হ্যাঁ, পারবো। ও, তাহলে কথা দিচ্ছেন? দিচ্ছি। ওকে, ফাইন। তাহলে আমাকে আমার পছন্দের খাবার খাওয়ান। কি খাবার? চিকেন স্যান্ডউইচ। সেটা কি? মুরগি। খাওয়াতে পারবেন? ছি, এই বাড়িতে আমিষ ঢোকে না, মাছ মাংস কিছুই ঢোকে না। তাহলে অতিথি সৎকারের কথা কি বলছেন? আমাকে ফিশ ফিঙ্গার খাওয়াতে পারবেন? বা মাটনের কোনো আইটেম পারবেন খাওয়াতে? পারবেন না তো? আর যদি নাই পারেন তাহলে এত বড় বড় কথা কেন বলছেন? প্লিজ তনু, চুপ করো। এসব কি পাগলামো করছো তুমি? শাট আপ, জাস্ট শাট ইউর মাউথ। দাঁড়াও। জগন্নাথ মুখার্জির বাড়িতে একটা ভিখিরিও যদি ভিক্ষে চায় তখন তাকে ভিক্ষে দেওয়া হয়। মাসিমা, আপনি কি বলছেন? আপনি আমার স্বামীকে ভিখিরির সাথে তুলনা করছেন? না, আমি শুধু ওকে বোঝাচ্ছি, এ বাড়ি থেকে যেমন একটা ভিখিরিও ফিরে যায় না, তেমনি তোমার স্বামীও ফিরে যাবে। ও যা যা চেয়েছে তাই তাই ওকে খেতে দেওয়া হবে। আমি ওকে মুরগি রান্না করে খাওয়াবো। এই বাড়ি থেকে কেউ কোনোদিন অভুক্ত ফেরেনি, তাই ও ফিরবে। তার জন্য যা করার সব করব। সে বৌদি, সে তুমি কি বলছো? সে এ বাড়িতে আমিষ ঢুকবে? হ্যাঁ, ঢুকবে। অনেক বড় বড় কথা বলেছে। আমরা নাকি অতিথি সৎকার করতে পারি না। আমি অতিথি সৎকার করেই দেখাবো। মাসিমা, আপনি সব কি সব বলছেন বলুন তো? আপনি আপনি একটু শান্ত হন। আমি আমি মাইমুনিকে ডাকছি। না, ওনাকে ডাকতে হবে না, আমি এক্ষুনি মুরগি আনছি। দাঁড়াও মা, মুরগি আমি আনছি, তোমায় কিছু করতে হবে না। স্যান্ডউইচও বানিয়ে দিচ্ছি, আরো যা যা লাগবে স্যার মেনু কার্ডও দিচ্ছি। হোটেলে সার্ভ করার অভ্যাস আছে। তাই নাকি? পেয়ারা, জামাই, তাহলে তো আমার জন্য 2 প্যাক হুইস্কিও আনতে হবে। কি বলছো তুমি তনুজ? বর্দা, আনো 2 প্যাক হুইস্কি। কি মিসেস মুখার্জি, 2 প্যাক হুইস্কি চলতে পারে? আর তার সাথে ভালো স্ন্যাক্স। সে তুমি কি বলছো সে বুঝতে পারছো? হ্যাঁ, পারছি। তনুজ, অনেক হয়েছে তনুজ, তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আমি ঘরের ভেতর থেকে সব শুনতে পাচ্ছি। কিচ্ছু আসবে না, কিচ্ছু না। না হুইস্কি আসবে, না চিকেন আসবে, না মাটন আসবে। তুমি তুমি এদের সাথে এইভাবে কথা বলতে পারো না। এরা সৎ ব্রাহ্মণ পরিবারের লোক। এরা নিরামিষ খায়, আমি সেখানে চলে না, পশু হত্যা করে না।
কোনো অধিকার নেই এদের সাথে এভাবে কথা বলার। বেশ, চাইছি না। তাহলে এবার আপনারা মেনে নিন যে আপনারা অতিথি সৎকার করতে জানেন। আপনাদের এখানে যারা আসে তাদের ওই ঘাস বিচুলি এসবই খাওয়ান। চলি। দাঁড়াও খোকা, হ্যাঁ মা। ও যেন অভুক্ত না যায়। ও যা যা চেয়েছে সব দিবি। ঠিক আছে মা, আপনি যা যা চেয়েছেন তাই তাই পাবেন। আপনি একটু বসুন, আমি ব্যবস্থা করছি। ছি ছি ছি, এটা তুমি কি করলে বর্দা? দাদা দাদা প্লিজ। শাট আপ! আজ আমি এর শেষ দেখেছি। আজ এখানে ককটেল পার্টি হবে এই জগন্নাথ মুখার্জির বাড়িতে। বেশ, আজ আমিও এর শেষ দেখে ছাড়ব। জয় বচ্চন, জয় বচ্চন। খোকা, খোকা আমি কি শুনছি? তুমি নাকি মুরগির মাংস রান্না করছো? হ্যাঁ, কেন? আপনার বড় ছেলে খেতে চেয়েছে। মানে এরা কি সব পাগল হয়ে গেছে নাকি? ছি ছি ছি, তুমি তুমি না বজরংবলী ভক্ত, শাকাহারী, তুমি মাংস ছোও না, তুমি কেন এসব করছো খোকা? তুমি এক্ষুনি রান্না বন্ধ করো, আমি বলছি বন্ধ করো। ছুঁয়েছি মাম, এর আগেও একবার ছুঁয়েছি। এর আগে একবার আমি স্টু বানিয়েছি আপনার মেয়ের জন্য। মামনি, আপনি চিন্তা করবেন না, আমি বানিয়ে নেব। সে না তুমি বানিয়ে নেবে, কিন্তু তারপর তারপর তো তোমাকে পরিবেশন করতে হবে। না না, এ কখনো হতে পারে না। মুরগির মাংস রান্না করে তারপর স্নান করবে? না 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 না, এ হতে পারে না। আমার খুব খারাপ লাগছে কৌশল্যা দেবী, আমি ভাবতে পারছি না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। না মা, খোকা বাবু স্নান করবেন না, আমি স্নান করব।